ফুটবল ম্যাচ আসলে কত মিনিটের? ৯০, ১২০, নাকি রেফারির শেষ বাঁশি বাজার আগ মুহূর্ত পর্যন্ত? ৮৫ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকে সেনেগাল হয়তো ভেবেছিল ম্যাচটা তাদের পকেটেই, কিন্তু এরপর যা হলো তা সেনেগাল সমর্থকদের জন্য এক নিষ্ঠুর ট্র্যাজেডি, আর বেলজিয়ামের জন্য বিশ্বকাপের ইতিহাসের অন্যতম সেরা এক প্রত্যাবর্তন। প্রথমার্ধেই সেনেগালের হাবিব দিয়ারার গোল, আর ৫১ মিনিটে ইসমাইলা সারের দুর্দান্ত ফিনিশিংয়ে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বেলজিয়াম। বেলজিয়ামের গোলরক্ষক থিবো কর্তোয়া না থাকলে ব্যবধান আরও বাড়তে পারত, কিন্তু ৮৬ মিনিটে থমাস মুনিয়েরের পাস থেকে গোল করে বেলজিয়ামকে ম্যাচে ফেরান বদলি খেলোয়াড় রোমেলু লুকাকু। ঠিক ৩ মিনিট পর লিয়ান্ড্রো ট্রসারের ক্রসে হেড করে নাটকীয়ভাবে সমতা আনেন ইউরি টিলেমান্স। ২-২ সমতায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়। আর চরম নাটকীয়তার জন্ম হয় ১১৯ মিনিটে। বক্সে বল ক্লিয়ার করতে স্লাইড করেছিলেন সেনেগালের মিডফিল্ডার লামিনে কামারা। বল পাওয়ার আগেই তার পা লেগে যায় টিলেমান্সের পায়ে। রেফারি সাইদ মার্তিনেস প্রথমে খেলা চালিয়ে গেলেও পরে ভিএআর-এর হস্তক্ষেপে অনেকক্ষণ ধরে মনিটর দেখে পেনাল্টির বাঁশি বাজান। কিন্তু হন্ডুরাসের রেফারি সাইদ মার্তিনেজের পেনাল্টির এই সিদ্ধান্ত কিছুতেই মানতে পারেনি সেনেগাল। গত জানুয়ারিতে আফ্রিকা কাপ অফ নেশনসের ফাইনালেও ঠিক এভাবেই শেষ দিকে এক বিতর্কিত পেনাল্টি পেয়েছিল মরক্কো, যার প্রতিবাদে সেনেগাল মাঠ ছাড়ায় শিরোপাই কেড়ে নেওয়া হয়েছিল তাদের। ঠিক যেন সেই স্মৃতি ফিরে এলো সিয়াটলে। ক্ষোভে আর সময় নষ্ট করার উদ্দেশ্যে পেনাল্টি স্পটের ওপরই শুয়ে পড়েন সেনেগালের পাথেসিস। ফাউল থেকে স্পট কিক পর্যন্ত মাঝখানে পার হয়ে যায় ৬ মিনিটেরও বেশি সময়। অবশেষে ১২৫ মিনিটে সেই পেনাল্টি থেকেই বল জালে জড়িয়ে বেলজিয়ামের ৩-২ গোলের জয় নিশ্চিত করেন টিলেমান্স। এই পেনাল্টি নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। গ্যারি নেভিলের মতে এটি মোটেও পেনাল্টি ছিল না, আর রয় কিনের মতে সিদ্ধান্তটি ছিল বড্ড বেশি কঠোর। তবে দ্য স্পোর্টিং নিউজের ব্যাখ্যা, কামারার স্লাইডিং চ্যালেঞ্জটি টিলেম্যান্সের পায়ে আঘাত করায় সেটি ফাউল হিসেবে গণ্য হয়েছে। কারণ যাই হোক, শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে এই পেনাল্টিতে সেনেগালের বিদায় যেন বড় বেশি নির্মম। অন্যদিকে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে শেষ ১৬তে ওঠা বেলজিয়াম মুখোমুখি হবে স্বাগতিক যুক্তরাষ্ট্রের। রোহান আদনান, প্রথম আলো।